গুড মর্নিং গাইজ। আগের দিন আমি তোমরা যারা ফটোগ্রাফ হতে চাও কিছু টিপস আমি দিয়েছিলাম, তো আজকে একটা ভালো টিপস দেবো। তো আজকে টিপস হচ্ছে, তোমরা যারা ক্যামেরা কিনবে, লেন্স কিনবে, অবশ্যই কিনবে, নাহলে তো ফটোগ্রাফার হবে কী করে। কিন্তু তার আগে এই ডিজিটাল কাউন্টার মেশিনটা কিনা সবাই। ডিজিটাল কাউন্টার মেশিন কেন? আগের দিন বলেছিলাম সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, ডিসিশন, ডিটারমিনেশনের কথা বলেছিলাম। তো আমরা যখন জেগে থাকি, আমাদের মূল মন থাকে, তোমরা জানো অবচেতন মন দিয়ে আমরা স্বপ্ন দেখি, কিছু করি। তো আমাদের মূল মন যখন জেগে থাকে, তখন এই ডিজিটাল কাউন্টার মেশিন দিয়ে তুমি এইভাবে যদি বলতে থাকো, আমি ফটোগ্রাফার হতে চাই, ফটোগ্রাফার হতে চাই, অন্তত ঘুমানোর 5 মিনিট আগে থেকে, যখন আমাদের মাইন্ড থাকে বিটা স্টেজে মাইন্ডে তুমি যখন বলবে, তোমার মূল মনটা হচ্ছে তোমার ক্যাপ্টেনের মতন, আর তোমার অবচেতন মন ইঞ্জিন। ধরো একটা বড় জাহাজে ইঞ্জিনের শ্রমিকরা, নিজের কর্মচারী কাজ করছে, ওরা কিন্তু অবচেতন মন। এরকম প্রচুর লক্ষ লক্ষ কর্মচারী তোমার ইনার ইঞ্জিনিয়ারিং পার্টে কাজ করছে বডির ভেতরে, তোমার অবচেতন মন। কিন্তু মূল মনকে তুমি ক্যাপ্টেন হিসেবে তুমি নির্দেশ না দাও, ওরা কিন্তু উল্টোপাল্টা কাজ করবে। সেই জন্য তোমাকে মূল মন হচ্ছে তোমার ক্যাপ্টেন, আর অবচেতন মন তোমার কর্মচারী। তোমার দরকার ফটোগ্রাফার হওয়া, ফটোগ্রাফারের জন্য তুমি বলে ফটোগ্রাফার হতে চাই, ফটোগ্রাফার হতে চাই, ফটোগ্রাফার হতে, এবং কাউন্টার হতে থাকবে। মূল মন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে বিটা স্টেজ থেকে, যখন আমাদের মাইন্ডটা থিটা স্টেজে চলে যাবে, তোমার বডি, তোমার ইনার ইঞ্জিনিয়ারিং পার্ট সব এইভাবেই তোমাকে তৈরি করে দেবে।